তনুটা আমার মতন চিতই পিঠা। হ্যাঁ তোরটা হয়ে যাচ্ছে। দেখ না পুরো চিতই পিঠা। না না তুই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর এখন জানো তো সন্ধ্যে 7টা বাজে, আর আমি পৌঁছে গেছি আমাদের যেখানে ফাইনাল রিহার্সালের স্পট উজ্জীবনে। আমাদের এখানকার সব থেকে বড় রক্তদান শিবির, আর এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কিছু লেগেই আছে। এখানে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি। এই দেখো চলে এসেছে আমার বন্ধুরা, চলো দেখছি কে কে এসেছে। এই যে চলে এসেছে কই সব, এই যে চলে এসেছে। ওগুলো রঞ্জনাদির কাছে এসে পড়বো। না ওড়না নেই, দু রকম দেবে। শোন ছন্দে দেখেছি তোমাকে আগুন, 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। সেই মহাক্ষণ এসে গেছে, যেটা আমাদের ভীষণ পছন্দের যে খাবার, যেটা রঞ্জনাদি খাওয়াবে, সেটার অপেক্ষায় আমরা বসে থাকি। তার থেকে যতটা নাচি তার থেকে বেশি খাই। এই যে রঞ্জনদির স্যালাড নিয়ে চলে এসেছে। গুরুমা আমাদের একদম পারফেক্ট, বোঝে ব্যাপারটা, যে কিছু পাবলিককে খাইয়ে বস করতে হয়। শুধু কি আমরা নাচ প্র্যাকটিস করি, পরিশ্রম করি, আমরা মস্তিও করি, আমরা খাইও। এই যে খাচ্ছি, সবাই খেতে ব্যস্ত। ভালো করেছে, ভেজিটেবল মোচা। হ্যাঁ টায়ার্ড, প্রত্যেকে বিভৎস টায়ার্ড হয়ে আছে। এবার বাড়ি যাব। গোল্ডন বোঝা গেছে? হ্যাঁ। কখন আসছিস তাহলে আমার বাড়ি? ওখানে 7টায় ঢুকে যেতে হবে। তাহলে 6টায়, 5:30। 7:45 থেকে নাচগুলো স্টার্ট হবে। একটা গ্রুপ আগে, আমরা মিডিলে, পরে একটা গ্রুপ। 6টা আমাদের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো। কি করে আমি ফিরবো এই মুহূর্তে বলতে পারছি না। এই প্রোগ্রাম ফিরছি যে যার বাড়িতে আমরা এখন ফিরবো। গিয়েও কাজ, আমি কি করে বাড়ি যাবো আজকে? টোটো পাবো? হ্যাঁ সব পাবে। আর গতকালকের পর বন্ধুরা, এখন শুক্রবার, একদম বিকেল 5:30 বাজে। আমি দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছে এখন প্রোগ্রামে। নরকুটিতে চলে এসেছে টোটো নিয়ে। প্রথমে যাচ্ছে রঞ্জনাদির বাড়িতে, তারপর ওখান থেকে আরেকটু কিছু রেডি হয়ে যাব, মানে যেখানে প্রোগ্রাম সেই স্থানে, তো সব স্পটে আর কি, সেখানে যাব। আর সারাদিন কোনো রকম ভিডিও করিনি, দেখো আমার হাতটা লেগে আসছে। সারাদিন কোনো রকম ভিডিও করিনি, তার কারণ হলো বন্ধুরা, আমার শরীর এত খারাপ করে ফেলেছে। গতকাল রাতে যে খাওয়া দাওয়া করে শুয়েছি, তারপরে শরীরটা জ্বর করছে। সকালে তো জ্বর এসেই গেল, 101 জ্বর এসে যাচ্ছে, 1.5-এর কাছাকাছি এসে যাচ্ছে। কোনো রকম ক্রোসিন অ্যাডভান্স খেয়ে, ওষুধ খেয়ে আমি সারাটা দিন মানে কোনো রকমভাবে কাটিয়েছি। মনে হচ্ছিল না একবার যে আমি যেতে পারবো। তারপর দেখলাম জ্বরটা বিকেলের পর থেকে না আর আসেনি, ছেড়ে গেছে। এখন যাচ্ছি রেডি হয়ে, একটুও শরীর ভালো লাগছে না, মাথাটা তুলতে পারছি না, কিন্তু কিছু করার নেই। এতদিন প্র্যাকটিস করেছি, প্রোগ্রামটাও গন্ডগোল হয়ে যায় না থাকলে, ওই জায়গাটা তো পূরণ করার কেউ নেই। আর এতদিন প্র্যাকটিস করেছি, আমারও তো একটা ব্যাপার আছে। এত কষ্ট করে করেছি, এত কষ্ট করে নাচ তুলেছি, তাই মানে বলতে পারো কিছুটা নিজের ইচ্ছার, কিছুটা বাধ্য, দুটো হয়েই যাচ্ছি। মানে রঞ্জনার দিকে তো বলিনি শরীর খারাপ, নইলে না মানে ব্যস্ত হয়ে যেত, কী করে বুঝতে পারতো না। কারণ এই লাস্ট মুহূর্তে প্রোগ্রাম যদি বলি যে করবো না, সেটা খুব সাংঘাতিক। আমরা ছোটোখাটো যেটুকুই করি বুঝি তো সেই জন্যে কোনো রকমে নিজেকে একদম শক্ত করে দাঁড় করিয়ে যাচ্ছি। আমার মাথা টলছে, আমি দাঁড়াতে পারছি না ঠিক মতো, আমি এটা ধরতে পারছি না, আমার হাত লেগে আসছে জানো তো।
এতটাই শরীর খারাপ লাগছে, মানে প্রোগ্রাম ওখানে করবো আর সোজা বাড়িতে আসবো। বেশি রাত হওয়ার কথা না, এখন দেখা যাক। তো চলো যেতে যেতে কথা বলছি, ওখানে গিয়ে যতটুকু পারবো ভিডিও করব, দেখছি। এখন চলো যেতে যেতে কথা বলছি, নইলে দেরি হয়ে যাবে। নরকুটিতে চলে এসেছে। আমাকে না কপালে টপালে ছুলেই আরাম লাগছে। মাথাটা হেলা হচ্ছিস চুলটা খুলে রাখবো না বেঁধে দেবো? খুলে রাখো, পেঁচা পেঁচা বাজছে। খুললে কি ডাকিনি যোগিন লাগে না আমাকে? এই দেখো এতটা করে তো বাদলে তোমার যে খুললেও যা লাগবে, বাদলেও যা লাগবে, খুললেও তাই লাগবে। আঁচলটা নিয়ে বললো না দিদি? আঁচলটা নিয়ে বললে তো? ঘোরা 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 না, আমি লাগিয়ে দিচ্ছি। চুলটা একটা বেখাপ পাচ্ছিল আমার, ফালতু। বলো না আমার মতো, আমাদের মতো টাকলি হতে তখন বেশি। সেটা না, চুলটা না খোলা রাখতে পারছি না। না না না, খোলো, ভালো লাগবে। খুললে কিরকম আমাদের মেকআপ ডান। এখন বসে দেখাচ্ছি, যতক্ষণ পারছি বসে থাকছি। শরীরে একদম জুতো নাই, মনে হচ্ছে অক্সিজেন লেভেল কম হয়ে গেছে। মোটা কোমরে বেল্ট আই দেখ না ছাড়বে, বাঁধবে না ছাড়বে, এই তান্না চলছে। এনার যদি সাজতে এতক্ষণ লাগে তাহলে আমাদের কতটা লাগতে পারে। তার শেষে পর্যন্ত বাঁধলো। কে বলেছে তোমাকে ঠান্ডা লাগতে পারে? ও বর বলেছে ঠান্ডা লাগতে পারে, তাই বেঁধে নিয়েছে। দেখো এটা পিউ দেখে যা, এই যে মেকআপ মোটামুটি রেডি হয়ে গেছি। এখন টোটো আসার অপেক্ষায় আছি, আর একজন আসবে, সেও রেডি হয়ে আসছে। ফোন করে দিয়ে এবার আমরা বেরোবো। এই যে রিঙ্কু রেডি হয়ে গেছে, রঞ্জনাদি তো রেডি হয়ে বসে আছে রেডি হয়ে। পিউ ওখানে লাস্ট ফিনিশিং দিচ্ছে। এখন কয়েকটা ছবি তুলবো, তারপরেই রওনা দেব। আর এখন টাইম একদম আমরা রাইট টাইম আছে, 6:30 বাজে। ভাল লাগছে তো। সামনে বসেছে আর আমি আর পিউ এখানে বসে আছি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করছি, আর ওখানে গিয়ে চেষ্টা করবো যতটা পারি ব্লগিং করার। তো চলো। প্রচুর 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 লোকজন, অনেক বড় এরিয়াতে, মানে অনেক মানে বিশাল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট যা দেখে বুঝছি। চলো গিয়ে কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি গ্রিন রুমে। এখানে লাস্ট যেটুকু বাকি আছে যা সকলে, সেগুলো ঠিকঠাক হচ্ছে। আর এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। খুব সুন্দর স্টেজ সাজিয়েছে, খুব সুন্দর সকল ব্যবস্থা। আমাদের ইংরেজ একদম ফুল মেকআপে রেডি, একদম ইংরেজ ভালোই মানিয়েছে, ভালো লাগছে। ইংরেজ একদম ফুল মেকআপে। দেবস্মিতা এক্ষুনি এলো। বিনা 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 ভালো রে। স্টেজে উঠছে বিপ্লবদার আরেকটা গ্রুপ। ওনার তো অনেকগুলো গ্রুপ স্যারের, তো ওনার আরেকটা গ্রুপ উঠছে, ঐক্যতান, যেটা আমার পাড়ারই গ্রুপ। সবাই আমরা রেডি। আর এইখানে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আমি আমাদের পারফরমেন্সের এতটুকু ভিডিও এখানে আমি অ্যাড করতে পারলাম না, অন্তত এই ব্লগে। আগামী ব্লগে অবশ্যই দেব। কি বলো তো, ওগুলো জানো তো, আমি যখনই এডিট করছি তখনও পর্যন্ত ছিটাপোটাও আমার হাতের কাছে পাইনি গো, তাই পারিনি। আগামীতে নিশ্চয়ই দেবো। আমাদের এইমাত্র পারফরমেন্স কমপ্লিট হলো। একটু এরকম হয়তো সেটা হচ্ছিল, যা মোটামুটি সবাই বলছে ঠিক আছে, ভালো লাগছে। টেনশন একটু হয়, কিন্তু সবাই যখন বলছে যে না ঠিক আছে, সকালে বলছে ভালো হয়েছে। এবার রঞ্জনা দি যতক্ষণ না ভিডিও দেখে বলবে যে ভালো হয়েছে, তারপরে প্রোগ্রাম ভালো হয়েছে। আমাদের প্রোগ্রাম কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরছি। হ্যাঁ, আমরা বাড়ি ফিরছি। সকলে বলছে খুব ভালো হয়েছে। আমি তো নেবেই আগে দাদাকে জিজ্ঞেস করছি, দাদা ভালো হয়েছে? দাদা বলছে হ্যাঁ। শেষ হইয়াও যেন না হয় শেষ। এন্ড মিন্স দ্য বিগিনিং। সো
Our today's program we will আর এ হলো জানো তো আমার পাড়ার বন্ধু আর দাদার ঐক্যতান গ্রুপের মেম্বার। ওদের গান ছিল আর আমাদের নাচ ছিল। ও জানো তো আমার ব্লগ খুব ভালোবেসে দেখে, সেটাই বলছিল। কিন্তু তখনই না মাইকে কিছু একটা অ্যানাউন্স করছিল যে ওর কথাগুলো না পুরো শোনা যাচ্ছিল না গো, আওয়াজ শোনা যাচ্ছিল একটা। তাই জন্য বাধ্য হয়ে ওর কথাগুলো এডিট করে দিতে হলো, মানে মিউট করে দিতে হলো। নেমে যাচ্ছে, তুই রাস্তায় নেমে যাচ্ছিস। হ্যাঁ রিঙ্কু আমি মোড়ে মাথায় নেমে, তুমি আগে পড়ো। আর বন্ধুরা এই মাত্রই বাড়িতে এসেছি, বাড়িতে এসে এখনও জ্যাকেটটা ছাড়িনি, ভাবলাম ভিডিওটাকে এন্ড করি, তারপরে ফ্রেশ হব, তারপরে একটু গরম জল খাবো, যেটা আমি বহুক্ষণ জল খাইনি, কারণ বুঝতেই পারছো কস্টিউম পরে বাথরুমের প্রচুর প্রবলেম হয়, তো বহুক্ষণ ওয়াশরুম যাইনি, ওয়াশরুম যাব, তারপরে খাবার দাবার গরম সরম করা, খাওয়া দাওয়া সব করবো। শরীরটা ভীষণ খারাপ, আগেও তোমাদের বলেছি, ওখানে গিয়েও খারাপ লাগছিলো, কিন্তু পারফরমেন্সের সময় জানি না কোথা থেকে গায়েব হয়ে যায় শরীরটা খারাপ। চেষ্টা করেছি, রঞ্জনাদি চেষ্টা করিয়েছে, স্টেজে গিয়ে যেটুকু শেখাই চেষ্টা করি সেটুকু দেওয়ার। ভুল ত্রুটির মাঝেও সকলে ভালো বলেছে, প্রতিবার যেরকম বলে, এটাতেই খুশি, এটাতেই তৃপ্তি। আর থ্যাংক ইউ রঞ্জনাদি, বিপ্লবদা। কি বলো তো বন্ধুরা, ইচ্ছাশক্তি আমার, এই ইচ্ছাশক্তির ক্রেডিট আমি কাউকে দেবো না, এটা সম্পূর্ণ আমার ইচ্ছাশক্তি। কিন্তু এই ইচ্ছাশক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি যদি বলো, সেটা হলো বিপ্লবদা, রঞ্জনাদি। তো তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, এইটুকুই বলবো, মা কালী তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমরা এইভাবে এগিয়ে যাও, আমাদের সাথে নিয়ে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে এগিয়ে যেতে চাই। ভালো থেকো তোমরা। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আগামীতে দেখাবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।